কঙ্কালীতলা ৫১ পীঠ সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ। কাহিনী অনুসারে জানা যায় যে সতীর দেহত্যাগের পর শিব যখন সতীর দেহ নিয়ে তাণ্ডব ও নৃত্য করেছিলেন, সেই সময় সুদর্শন চক্র দ্বারা দেবীর দেহ খণ্ড বিখণ্ড হয়। সেই সময় শিবের পীঠ থেকে দেবীর কঙ্কাল অথবা হাড় এই স্থানে পতিত হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে মা কঙ্কালীতলার মন্দির ও কঙ্কালীতলার মাহাত্ম্য এবং একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি পিকনিক করতে গেছিলাম কঙ্কালীতলা, তো সেখানে মায়ের কি মহিমা বা কী সেটাও আমি কিছুটা জানবার জন্য গেছিলাম। এবং আমি এই ফার্স্ট টাইম কঙ্কালীতলা যাচ্ছি, তাই আমি ভাবলাম তোমাদের মধ্যে ব্লগ ভিডিওটা ছোট্ট করে তুলে ধরি। তো আমি কঙ্কালীতলা মন্দির দেখো প্রায় পৌঁছে গেছি। এখানে মায়ের পুজো দেওয়ার জন্য ডালা কিনতে পাওয়া যায়। এখানে ছোট কিছু ডালা কিনে নিয়েছিলাম। কিনে নেওয়ার পরে মায়ের মন্দিরের মধ্যে রওনা হয়ে গেছি। এখানে প্রচুর পর্যটকের ভিড়, সবাই এখানে পিকনিক করতে এসেছিল। পিকনিক করতে এসে মাকে দর্শন করবে না হিন্দু ধর্মের মানুষ, সেটা খুব কমই হয়। তো এখানে মাকে সবাই দর্শন করার জন্য পর্যটকের ভিড়ে ভিড়ন্ত হয়। তাই ভিডিওটা খুব একটা ভালো করে আমি ক্যাপচার করতে পেরেছি, তা কিন্তু নয়। এখানে মায়ের যে পুজোটা করা হয়, ছবির মধ্যে মায়ের পুজো করা হয়। তো প্রথমে মায়ের মূর্তিটা তোমাদের মধ্যে তুলে ধরেছিলাম। তো এখানে মায়ের ছবি পুজো করা হয়, দেখতে পাচ্ছ এখানে মায়ের ছবিটা পুজো করা হয়। আর মায়ের যে কঙ্কাল অথবা যে হাড় পড়েছিল সেটা হচ্ছে একটা কুণ্ডলীর বা জলের মধ্যে, সেখানে মায়ের মহিমা বা মায়ের মাহাত্ম্যটা রয়েছে। এই কঙ্কালীতলা মন্দির বীরভূমে কোপাই নদীর তীরে অবস্থিত। তো কোপাই নদীর তীরে এই কঙ্কালীতলা অবস্থিত। তো এখানে দেখো একটা গাছ রয়েছে, এই গাছের মধ্যে অনেকে মানত করে একটা লাল সুতো আর ঢিল দিয়ে। এখানে যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে ঢিল বেঁধে যায়। অনেকের মনস্কামনা পূর্ণ হয়, আবার অনেকের হয় না, বা যার যেটা ভাগ্যে। এই যে কুণ্ডলীটা রয়েছে, এখানে মায়ের অঙ্গটি পড়ে রয়েছে। তো মায়ের যে ছবি পুজো করা হয়, মায়ের মূর্তি কোনো পুজো করা হয় না, মায়ের একটা ছবি পুজো করা হয়। এখানে দেখো কত মেলা টেলা বসেছিল। তারই পাশে রয়েছে একটা খুবই সুন্দর মনোরঞ্জন দৃশ্য, একটা পার্ক রয়েছে। সেই পার্কে 10 টাকার টিকিট কেটে সেই পার্কের মধ্যে মানুষ ঢুকে অনেক ধরনের দৃশ্য অনুভব করে বা অনেক ধরনের ছবি টবি তোলে, আনন্দ করে। আমারও বেশ ভালো লেগেছে। তো আমিও তোমাদের মধ্যে এই পার্কের ভিডিওটা তুলে ধরেছি। তো দেখো কত সুন্দর এই পার্কটা। এখানে অনেক ধরনের গাছপালা, খুবই ভালো লেগেছিল। তারপরে তোমার পুকুর টুকুর কোনো দিনও যদি আসো এই কঙ্কালীতলা, অবশ্যই এই পার্কটার মধ্যে ঘুরে যাবে সবাই। তো এখানে পর্যটকের ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ, সাথে আমরাও এসেছিলাম। আর আমার বাড়ি হচ্ছে বীরভূমে। আমি বীরভূমে একটা ছোট্ট গ্রামে থাকি। তো আমার বাড়ি থেকে কঙ্কালীতলা বেশি দূর নয়, মোটামুটি আধ ঘন্টা মতো লাগে টোটোতে করে গেলে আমার বাড়ি থেকে। তো আমরা সবাই মিলে এখানে পিকনিক করতে গেছিলাম। তো পিকনিক করতে গিয়েছিলাম, আর মাকে দর্শন করব না এমনটা তো নয়, তাই না? তো মাকেও দর্শন করলাম আর মায়ের সম্বন্ধে যা কিছু জানার তথ্য সমস্ত কিছু জেনে নিলাম এবং তোমাদের মধ্যে তুলে ধরলাম বন্ধুরা। তো আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি, হয়তো আমার থেকেও অনেক ভালো কিছু তোমরা জানবে বা জানো। তো আমি যতটুকু জানলাম বা যতটুকু এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম, ততটুকুই তোমাদের কাছে বললাম। তো ভুল কিছু বলে থাকলে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আমরা সবাই আনন্দ উপভোগ করলাম এবং পিকনিক করে বাড়ি যাওয়ার পথে আমরা রওনা দিচ্ছি। তো আমাদের সমস্ত কিছু আনন্দ করা এবং সমস্ত কিছু জানা আমাদের হয়ে গেছে, তোমাদের মধ্যেও তুলে ধরে নিয়েছি। তো আমি এখানে ব্লগ ভিডিওটা শেষ করছি। প্লিজ বন্ধুরা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আবার পরে নেক্সট ব্লগে দেখা হবে। চলো বাই, টাটা, সবাই ভালো থেকো, বাই।